সার্বিক বিষয় জানাতে যুক্ত হচ্ছেন ইবেন বীর। ইবেন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আর চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানাবেন। আমি আছি এই মুহূর্তে সিএমপি কমিশনার কার্যালয়ে, যেখানে আমরা কথা বলবো এই যে হত্যা মামলা যেটি আসলে গতকালকে দায়ের হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম আলিফের বাবা, যিনি জামাল উদ্দিন, তিনি হত্যা মামলাটি দায়ের করেছেন কোতোয়ালি থানায়। এবং এই হত্যা মামলায় 31 জনকে আসামি করা হয়েছে, যে 31 জনের মধ্যে আবার 9 জনকে কিন্তু ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে, এবং সেখানে 7 জনই রয়েছে এজাহার নামীয় আসামি। তো আমরা একটু কথা বলবো সিএমপির উপ পুলিশ কমিশনার অপারেশনস অ্যান্ড ক্রাইম মোহাম্মদ রইসুদ্দিনের সাথে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে হত্যা মামলা, সেই হত্যা মামলা করতে কেন যে কিছুটা বিলম্ব হলো। আমরা একটু জানতে চাই, গতকালকে মামলা দায়ের হয়েছে, এই মামলা করতে কিছুটা বিলম্ব কেন হলো, পাশাপাশি মামলার আদ্যপান্ত যদি একটু আমাদেরকে বলেন। দেখুন, গত 26শে নভেম্বর এজাহার নামীয় একজন আসামি, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি, তাকে গ্রেপ্তার এবং পরবর্তী আইনগত কার্যক্রমকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই সংক্রান্তে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দান এবং একজন অ্যাডভোকেট নিহত হওয়ার ইস্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোট 3টি মামলা রুজু হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মোট 2টি মামলা রুজু হয়েছে। এই সকল মামলায় এখন পর্যন্ত আমাদের 39 জন গ্রেপ্তার রয়েছে। বিশেষ করে গ্রেপ্তার হয়েছে এখানে যারা হত্যা মামলা সরাসরি জড়িত ছিল, তাদের ব্যাপারে আমাদের যে জোর প্রচেষ্টা, সেটা কিন্তু মামলা রুজুর পূর্বে আমাদের যে তদন্ত, সেটা কিন্তু শুরু হয়েছিল। ইতিমধ্যেই আমরা এই হত্যা মামলায় জড়িত এজাহার নামীয় 7 জনকে এবং তদন্তে প্রাপ্ত 2 জন সহ মোট 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি। হত্যা মামলা রুজুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, তারা আসলে চেয়েছে চিন্ময় বিশ্বাস, যিনি চিন্ময় কুমার, আর ওনাকে কি কোনো চিন্ময় কৃষ্ণ, ওনাকে আসামি করা হয়েছে কিনা, এখন অন্য কেউ আছে কিনা যারা আসলে ইন্ধন দিয়েছে এরকম? এখন পর্যন্ত যে 5টি মামলা রুজু হয়েছে, পুলিশের পক্ষ থেকে 3টি এবং পরিবারের পক্ষ থেকে 2টি, কোনো মামলাতেই তাকে এখন পর্যন্ত আসামি করা হয়নি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে, যে তদন্তের কোনো পর্যায়ে যদি প্রমাণিত হয় যে এই ঘটনায় তারও ইন্ধন বা সংশ্লিষ্টতা রয়েছে, অবশ্যই তার ব্যাপারে যে আইনগত ব্যবস্থা, সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হবে। ইবেন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের মামলার বিষয়ে আমাদের জানাচ্ছিলেন ইবেন মীর।